হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট প্রফেসরের পক্ষ থেকে। তো এইচএসসি 26 ব্যাচ, তোমাদের অলরেডি এইচএসসি এক্সাম শেষ, যদিও এখনো পর্যন্ত তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামটা বাকি আছে। তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম কবে শেষ হবে। তো এই মোমেন্টে যে বিষয়টা নিয়ে অনেকে অনেক কনফিউশনের মধ্যে আসো, সেটা হচ্ছে যে ভাই পরীক্ষা তো শেষ হয়েছে, বাট এখন আমি কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব না ভার্সিটি প্রিপারেশন নিব, আমি আসলে ডিসিশন নিতে পারতেছি না। মেডিকেল প্রিপারেশনের কথা এখানে বলবো না, কারণ যাদের মেডিকেল টার্গেট থাকে তারা কিন্তু পরীক্ষা ভালো দিলেও মেডিকেলের দিকে যাবে, খারাপ দিলেও মেডিকেলের দিকে যাবে। তো তাদের জন্য এই কথাটা না। তো এই জায়গাতে কনফিউশন তৈরি হইতেছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব নাকি ভার্সিটি প্রিপারেশন নিব। তো সেইটা নিয়ে আমি একটু ডিটেলসে কথা বলার চেষ্টা করবো, একটু মনোযোগ সহকারে শুনো, তোমার তাতে করে কিন্তু ডিসিশন নেওয়া ইজি হবে। ওকে, তো প্রথমত এই মোমেন্টে এসা ভার্সিটি প্রিপারেশন নেওয়ার কথা ভাবতেছে দুই টাইপের স্টুডেন্ট। তার মধ্যে এক টাইপের স্টুডেন্ট হচ্ছে যারা মনে করো এইচএসসি লাইফটাতে খুব বেশি পড়াশোনা করে নাই, খুব বেশি বললে ভুল হবে, তারা ওইভাবে পড়াশোনা করে নাই, একদম শেষের দিকে আইসা দেন হচ্ছে তাদের টনক নড়ছে, দেন হচ্ছে তারা মনে করো ওয়ান শট টু শট দিকা কোনো রকমের সিলেবাসটা হয়তো কাভার করছে, বাট কারো কারো ক্ষেত্রে কাভারও হয় নাই, কোনো রকমে সে হচ্ছে পরীক্ষা দিয়ে বেরোইছে। তো এই ধরনের স্টুডেন্ট যারা আছে, যাদের মনে করো সিলেবাস শেষ হয় না, এইচএসসি তো অত বেশি পড়াশোনা করো নাই, কোনো কিছুর উপর তেমন কোনো দখল নাই, অনেক কিছু আছে বাকি, তাদের আসলে ভার্সিটির দিকে যাওয়াটাই বেটার হবে। ওই জায়গাতে একটু পরিশ্রম দিয়ে তুমি হয়তো কোনো একটা ভার্সিটিতে অবশ্যই চান্স পাবা। ঠিক আছে, তাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এ আসার কোনো দরকার নেই। আমি বলবো মেডিকেলের দিকে যাওয়ারও দরকার নেই, যেহেতু তোমার অত ভালো পড়াশোনা করার হিস্ট্রি নাই। মেডিকেলের দিকেও যদি চলে যাও, সেই ক্ষেত্রেও তুমি ওই জায়গাতে স্ট্রাগল করতে পারো। তো যাদের, আবার একটু বলি, যাদের প্রিপারেশন খুব বেশি ভালো ছিল না, অত বেশি পড়াশোনা করো নাই, অনেক কিছু বাকি আছে, তোমরা ভার্সিটির দিকেই যাও, ওইটাই তোমার জন্য বেটার চয়েস হবে। এবার আরেক ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা ভার্সিটির দিকে যাওয়ার কথা চিন্তা করতেছে, তারা হচ্ছে যে যাদের এইচএসসি এক্সাম আশানুরূপ হয় নাই। তো এই ক্যাটাগরির স্টুডেন্ট এইচএসসি তে পড়াশোনা করতে সবকিছুই তাদের কমপ্লিট হইতে পারে, কোনোটা ভালো পারে অনেক, কোনোটা ততটা ভালো পারে না, বাট তারা যথেষ্ট পড়াশোনা করছে এন্ড হচ্ছে তাদের মোটামুটি সবকিছুই পড়ছে, পারে না পারে পরের বিষয়, বাট পড়ছে। তো তারা কেন ভার্সিটি প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করছে, তার মধ্যে মেজর কারণ হচ্ছে এইটা যে তাদের এইচএসসি এক্সামটা আসলে যেমনটা এক্সপেক্ট করছিল তেমনটা হয় নাই। তো তোমাদের জন্য আমি বলবো এইটা মোটেই কোনো স্ট্রং পয়েন্ট না এই ডিসিশন নেওয়ার জন্য, যে জাস্ট বিকজ তোমার এইচএসসি খারাপ হয়েছে। তো এখন এইচএসসি লেভেলে যে টাইপের কোশ্চেন হইতেছে, এইচএসসি খারাপ হইতে পারে, প্রিপারেশন ভালো নিয়েও খারাপ হইতে পারে, কারণ এইচএসসি এক্সামটা খুবই কি বলে প্রেশারের একটা এক্সাম। আমরা সবাই আসলে এক্সপেক্ট করি এই জায়গাতে কোশ্চেন ইজি হবে, বাট এখন কোশ্চেন কিন্তু অতটা ইজি হইতেছে না। বিশেষ করে এবার যে তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা হয়েছে, অন্যান্য সাবজেক্টের কথাও যদি বলি, অতটা ইজি কিন্তু কোশ্চেন হয় নাই। তাই পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে, বাট জাস্ট পরীক্ষা খারাপ হয়েছে দেখে এখন তুমি ইঞ্জিনিয়ারিং এর দিকে না যায় ভার্সিটির দিকে সুইচ করবা, এটা মোটেই ওয়াইজ ডিসিশন হবে না। আমি তোমার এর চেয়ে বলবো তুমি এক কাজ করো, তোমার যেহেতু এখন সামনে জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম আছে, প্র্যাকটিক্যালের জন্য অবশ্যই তুমি সারাদিন পড়বা না, যেটা তুমি হয়তো মেইন পরীক্ষাতে সারাদিন পড়ে আসছো। এখন তোমার হাতে সময় থাকবে, আমি তোমারে বলবো তুমি একটু দেখো বুয়েট দেন হচ্ছে সিকে রুয়েটের একটু ভালো মতো খেয়াল করো, সিকে রুয়েট দেন হচ্ছে বুটেক্স। এই যে ভার্সিটি গুলো আছে, এই ভার্সিটির সিঙ্গেল কোশ্চেন ব্যাংক গুলো একটু খুঁজো। যদি তুমি কোনো জায়গাতে ভর্তি হয়ে যাও অলরেডি, সেখান থেকে তো পাবাই, হয়তো পায়াও গেছো, অনেকে ব্যাগ নিয়ে আজকে বাসায় ঢুকছো। আমার মনে আছে, আমি মনে করো আমাদের যেদিন পরীক্ষা শেষ হইলো সেদিন যায় বইপত্র সব নিয়ে আসছিল, আমার মনে আছে সবকিছু। তো তোমাদেরও অনেকেরই হয়তো বই টই বাসায় চলে আসছে। তো যারা ভর্তি হয়েছো তারা তো বই পাইছো, আর যারা পাও নাই বা ভর্তি হও নাই তারা কিন্তু অনলাইনে সার্চ করলে পাই যাবা। ঠিক আছে, সবকিছু আছে অনলাইনে, একটু সার্চ করে পাই যাবা। তো আমি বলবো সিঙ্গেল কোশ্চেন ব্যাংক, কিন্তু নট কম্বাইন্ড। কম্বাইন্ড কোশ্চেন ব্যাংক মানে হচ্ছে তোমার হচ্ছে মনে করো ম্যাথের চ্যাপ্টার, একটা চ্যাপ্টার, দেন ওই চ্যাপ্টারকে টপিক ওয়াইজ আবার কোশ্চেন আলাদা আলাদা করে দেওয়া থাকে, ওইটা না। সিঙ্গেল কোশ্চেন অর্থাৎ যে কোশ্চেন ব্যাংক গুলাতে একটা সালের সব কোশ্চেন দেওয়া থাকে। ধরো 2021 সালে বুয়েটে যে কোশ্চেন আসছে, সব ফিজিক্সের 20টা, কেমিস্ট্রি 20টা, ম্যাথের 20টা, যদি ওই সময় তো 20টা করে হয়নি, এইভাবে দেওয়া আছে সিঙ্গেল কোশ্চেন ব্যাংক। ওগুলো খুঁজে বের করো। বাইর করার পর আমি বলবো তোমার যে সাবজেক্টটা মনে আছে, যেহেতু তুমি রিসেন্ট ম্যাথ পরীক্ষা দিয়ে আসছো, মাত্রই সবকিছু তুমি রিভাইজ করছো, অবশ্যই তুমি ম্যাথের কোশ্চেন গুলো দেখো। ঠিক আছে, ম্যাথের কোশ্চেন গুলো দেখো, 2021 সাল দেখো, 2022 সাল দেখো, 23 সাল দেখো, বা আরো বেটার হয় এখন তুমি হচ্ছে মনে করো যে সালগুলাতে 20টা করে কোশ্চেন আসতো সেই সালগুলো পিক করো, কারণ মাঝখানে তো অনেক তোমার হচ্ছে 20টা করে ছিল না। যেটাই হোক সেটা কথা না, ওই কোশ্চেন গুলো তুমি দেখো। দেন দেখার পরে একটু চিন্তা করো যে এই কোশ্চেন গুলা কি তোমার কাছে খুব বেশি কঠিন লাগতেছে। প্রথমে সিকিউরিটি দিয়ে ট্রাই করো, দেন তুমি বুয়েটে যাও, দেন একটু ভাবো, একটু লেখো, খাতার মধ্যে লেখো
তোমার ফিলিংসটা আসলে কিরকম এই কোশ্চেনগুলো দেখার পর তোমার ফিলিংস কিরকম। যদি তোমার ফিজিক্স মনে থাকে, যেহেতু ফিজিক্স পড়ছো অনেক 2 সপ্তাহ হয়ে গেছে, অনেকেই হয়তো ভুলে গেছো, কেমিস্ট্রির পরে আবার বায়োলজি এক্সাম দিছো, অনেকেই কেমিস্ট্রি ভুলে গেছো, যদি ওগুলা মনে থাকে সেই ক্ষেত্রে ওই কোশ্চেনগুলো দেখো। বাট আবারও বলি, কম্বাইন কোশ্চেন ব্যাংক দেখতে চাও না, কারণ হচ্ছে কম্বাইন কোশ্চেন ব্যাংক ফর এক্সাম্পল তুমি কি বলবো, ধরো হচ্ছে ম্যাট্রিক্স দেখতেছো কম্বাইন কোশ্চেন ব্যাংক থেকে, তো ওইখানে প্রশ্ন আছে 200টার মধ্যে তুমি শুরুতে সব মনে করো ইজি ইজি লাগতেছে, আর চিপা চাপা দিয়ে যে কঠিন কোশ্চেন গুলো আছে ওগুলো হয়তো তুমি রিচই করতে পারো নাই, তো ওই জায়গাতে তোমার ইজি একটা ভাইব আসতে পারে কম্বাইন কোশ্চেন ব্যাংকে। ঠিক আছে, কম্বাইন কোশ্চেন ব্যাংকে একটা ইজি ভাইব আসতে পারে, এই কারণে আমি বলবো কম্বাইন কোশ্চেন ব্যাংক না, সিঙ্গেল কোশ্চেন ব্যাংক দেখো, সাল ওয়াইজ কোশ্চেন দেখো, দেন ডিসাইড করো, দেন একটু ভাবার চিন্তা করো যে তোমার আসলে কোশ্চেনগুলো কি খুব বেশি কঠিন লাগে, অনেক বেশি কঠিন লাগে। যদি অনেক বেশি কঠিন লাগে সেই ক্ষেত্রে আমি বলবো এরপর যে তুমি ডিউ কোশ্চেন ব্যাংকটাও দেখো। ঠিক আছে, ডিউ আর সাস্ট এই দুইটাও একটু দেখো, জাস্ট করতে বলি নাই। যদি তোমার এরকম মনে হয় যে অনেক বেশি কঠিন লাগতেছে ভাই, সেই ক্ষেত্রে আমি বলবো ঠিক আছে, তাহলে তুমি ভার্সিটি প্রিপারেশনের দিকেই যাও। ঠিক আছে, যদি অনেক বেশি কঠিন লাগে যে ভাই আমি কি করে আসছি সারা বছর 2 বছর ধরে, আর এই জায়গাতে ভাই কি কোশ্চেন দেওয়া রাখছে আমার তো ভাই মাথার উপর দিয়ে যায়, আমার হবে না মনে হয়, যদি অনেক বেশি কঠিন লাগে সেই ক্ষেত্রে তুমি ভার্সিটির দিকে যাও। বাট তোমার যদি মিক্সড ফিলিং হয় যে ভাই আমি তো কোশ্চেন দেখলাম 20টা কোশ্চেনের মধ্যে ভাই 6-7টা ভাই আমার মনে হচ্ছে আমি পারবো, 6-7টা পারি, 6-7টা আমি পারি, বাট বাকিগুলো আমি পারি না, বা আমার ফিলিংসটা হচ্ছে এরকম যে ভাই আমি কঠিনও লাগতেছে আবার ইজিও লাগতেছে, মনে হইতেছে পারবো, এই ধরনের মিক্সড ফিলিং যদি থাকে সেই ক্ষেত্রে আমি বলবো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকেই যাও। যদি তোমার ইঞ্জিনিয়ারিং নাও হয়, তোমার সুবিধা হচ্ছে তুমি ভার্সিটিতে অটোমেটিক কোথাও না কোথাও চান্স পাবা। ঠিক আছে, তো আমাদের প্রথমত নিজের অ্যাবিলিটিটা বুঝতে হবে। যদি আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার মতো অ্যাবিলিটি থাকে তাহলে আমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব। অ্যাবিলিটি কেমনে বুঝবো? অ্যাবিলিটি বুঝার উপায় হচ্ছে তুমি এইচএসসি তে সবকিছু মোটামুটি শেষ করছো, খুব বেশি দখল ক্রিয়েট না হইলেও শেষ হয়েছে সবকিছু। হয়তো সবকিছু খুব ভালো মতো পারো না, কিছু জিনিস ভালো পারো, কিছু জিনিস ভালো পারো না, কথা বুঝছো? সেই ক্ষেত্রে আমি বলবো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। যদি ইঞ্জিনিয়ারিং তোমার নাও হয়, ভার্সিটি তুমি ইজিলি ক্র্যাক করতে পারবা, কোনো সমস্যা হবে না। বাট এইখানে আবার ওভার এস্টিমেট করো না নিজেরে, এইটা ভাইবো না যে সবার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সে ভার্সিটিতে অটোমেটিক চান্স পাবে। এখন কেউ যদি এমন হয় যে সে এইচএসসি তে ভালো মতো পড়াশোনা করে নাই, লাস্ট মোমেন্টে যা কোন রকম ওয়ান শট দেখা অল্প কিছু জিনিসপাতি কইরা তোমার এইচএসসি পরীক্ষা দিয়ে আসছে, এন্ড সে যদি মনে করে যে সে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটি ক্র্যাক করবে, সেই ক্ষেত্রে তার জন্য সেটা ব্লান্ডার হবে, কারণ সে ইঞ্জিনিয়ারিং এর 2-3-4 উইক হয়তো টিকতে পারবে, এরপর টিকবেই না, সবকিছু তার মাথার উপর দিয়ে যাবে, সে আলটিমেটলি হতাশ হয়ে যাবে, হতাশায় আরো 3-4 উইক চলে যাবে, দেন সে ভার্সিটিতে সুইচ করবে, ভার্সিটিতে সুইচ করার পর সে আসলে আগের মতো আর এফিশিয়েন্ট থাকবে না, বুঝছো? তো নিজের যে অ্যাবিলিটি সেইটাকে অ্যাসেস করতে পারাটা খুব বেশি ইম্পর্টেন্ট এই মোমেন্টে। তো এই কোশ্চেন ব্যাংকগুলো দেখো, যদি ঠিকঠাক লাগে, হ্যাঁ কঠিন আছে আবার ইজিও আছে এমন ফিলিং হয়, তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। যদি মনে হয় ভাই অনেক বেশি কঠিন লাগতেছে, সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তুমি টিকতে পারবা না, নিতে তো পারবাই, শুরু তো করতেই পারবা, বাট টিকতে পারাটা হচ্ছে মেইন এই জায়গাতে ঘটনা। সবচেয়ে বেশি মারা খাবা যদিও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ডিসিশন নিছো, বাট মাঝপথে তোমার ভার্সিটিতে সুইচ করতে হয়। ঠিক আছে, অ্যান্ড কি বলে রেজাল্ট যাই হোক, এইচএসসি রেজাল্ট যাই হোক সমস্যা নেই, তুমি ওইটাই কন্টিনিউ করে যাও। এইচএসসি যদি খারাপও হয় তুমি এইটাই কন্টিনিউ করে যাও, কোনো সমস্যা নেই, তুমি ভার্সিটিতে ইজিলি একটা সিট নিয়ে নিতে পারবা। ঠিক আছে, তো এইখানে দেখো আরেকটা, এখানে আমি একটু তোমাদের সাবধান করবো যে দেখো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের ম্যাক্সিমামের মধ্যে খালি মাথায় খালি বুয়েট 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 ঘুরতে থাকে। আরে ভাই বুয়েট ছাড়াও তো অনেকগুলো ভার্সিটি আছে, কুয়েট, চুয়েট, রুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স। আইইউটির কথা বাদ দিলাম কারণ এখানে তুমি শুরুর দিকে না থাকতে, অর্থাৎ স্কলারশিপ না পেলে তোমার অনেক টাকা যাবে, এটা বাদ দিলাম। অনেকগুলো ভার্সিটি তো আছে, সাস্ট আছে, ঠিক আছে। সো তুমি ওই ভার্সিটি গুলো তোমার মাথায় তো রাখতে হবে। খালি তোমার এইটা টেনশন যে ভাই এইচএসসি পরীক্ষা আমার ভালো হয় নাই, মার্ক আমি ভাই অনেক কম পাবো, আমার বুয়েটের মার্ক কাটবে না, সুখ সমস্যা নেই, তোমার অন্যগুলো তো আসতেছে, ওই জায়গাতে তুমি তো পরীক্ষায় বসতে পারবা। যেটা সবচেয়ে বড় সুবিধা, যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার যোগ্য আসলেই হও, তোমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং কোথাও চান্স না পাইলেও অন্য জায়গাতে হাইসা খেলে চান্স পাই যাবা। হাইসা খেলা, বাট শর্ত কি, যোগ্য হইতে হবে। যোগ্য হওয়ার ক্রাইটেরিয়া কি, এইচএসসি লাইফে মোটামুটি সবকিছুই পড়ছো, যোগ্য হওয়ার ক্রাইটেরিয়া কি, এই যে একটা তো ইসের কথা বললাম যে এগুলো একটু দেখো। তোমার কাছে যদি খুব কঠিন লাগে তাহলে দরকার নেই, তোমার কাছে যদি মনে হয় মিক্স ফিলিং হয় যে হ্যাঁ ভাই কঠিন আছে আবার ইজিও আছে, সেই ক্ষেত্রে থাকো। আর তোমার কাছে যদি এগুলো কিছু মনেই না হয়, তোমার জন্য তো এই ভিডিও না, তোমার জন্য তুমি তো আর এই ডিসিশনে ভুগতেছো না যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা না ভার্সিটি প্রিপারেশন নিবা, তাই না? তোমার জন্য আলটিমেটলি ভিডিও না, তুমি তো ইঞ্জিনিয়ারিং নিবা, ওইখানে টপ করতে পারো হোয়াটএভার। এই যে এই সিনড্রোমটা একটু কাটায় উঠতে হবে। অনেকগুলো ভার্সিটি আছে,
তোমার টার্গেট থাকবে বুয়েট স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়ার, তাতে করে অন্যগুলাতে তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে এক্সাম। অ্যান্ড যদি তুমি ইঞ্জিনিয়ারিং কোথাও ক্র্যাক করতে নাও পারো, ভার্সিটি তুমি যে কোনো একটা ইজিলি পাওয়া যাবে। ফাইনালি আসলে যারা মনে করো ভার্সিটি প্রিপারেশন নিবা, তাদের জন্য কয়েকটা কথাবার্তা এখানে বলি যে আমি রেকমেন্ড করবো যারা ভার্সিটি প্রিপারেশন নিবা, কারা নিবা অ্যাকচুয়ালি এতক্ষণে হয়তো বুঝছো যে যাদের আসলে এইচএসসি প্রিপারেশন খুব বেশি একটা ভালো না, তাই না, অনেক কিছু বাদ দিয়ে আসছো, কোনো রকম টাইনা টুইনা এইচএসসিটা শেষ করছো, তারাই তো অ্যাকচুয়ালি ভার্সিটি প্রিপারেশনের দিকে যাবা। তো তোমাদের জন্য আমি বলবো যদি পসিবল হয় এই অ্যাডমিশন সিজনটা কোনো ভালো ভাইরে বাসায় নাও, একজন না পারো 3-4 জন মিলা নাও, যে তোমার একটু ওই আন্তরিকতার সাথে ধৈরা 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 জিনিসগুলো করাবে। কারণ হচ্ছে এই ক্যাটাগরির স্টুডেন্টদেরই কিন্তু হেল্প সবচেয়ে বেশি লাগবে। যে স্টুডেন্ট ভালো পারে সে অবশ্যই ভার্সিটি প্রিপারেশনের দিকে হয়তো যাবে না, এন্ড যে ভালো পারে তার আসলে টিচারের হেল্প অতটা বেশি দরকার নাই। যে খারাপ পারে, মানে খারাপ পারে বলতে যে অতটা পারে না, তারই তো হেল্প দরকার, তাই না, তারই হেল্প দরকার। তো এই ক্যাটাগরিতে যারা থাকে তাদেরই আসলে, সেই স্টুডেন্টগুলোরই আসলে হেল্পটা দরকার। তো তোমরা যদি পসিবল হয় বাসায় কোনো টিচার নাও, সেটা তোমাদের জন্য বেটার হবে। যদি সেইটা পসিবল না হয় সেই ক্ষেত্রে তুমি অবশ্যই অনলাইনটা চুজ করো। কেন অনলাইন চুজ করার কথা বলতেছি, কারণ হচ্ছে তুমি যখন অফলাইনে যাবা দৌড়ায় দৌড়ায়, অফলাইনে খেয়াল করো যে হচ্ছে যে কোনো কোচিং সেন্টারের উঠায় নাও, রুটিন উঠায় নাও, মনে করো ফিজিক্স 21টা চ্যাপ্টারের জন্য 21টা ক্লাস, অর্থাৎ একদিনে এক চ্যাপ্টার শেষ করবে। ভাই তোমার তো এইচএসসি তো অনেক কিছু তোমার বাদই আছে, তুমি কিছু পারোই না, তাই না। তার মধ্যে একদিনে এক চ্যাপ্টার খতম 3 ঘন্টার মধ্যে, তুমি নিতে পারবা কিছু? পারবা কিছু নিতে? তুমি নিতেই পারবা না। তুমি শুরুতে কয়েকদিন যাবা পিনিকে, তারপর আর যাইবেই না। এইটাই হবে তোমাদের অফলাইনের গন্তব্য, ঠিক আছে। তাদের জন্য বলতেছি যাদের অবস্থা খারাপ, ভার্সিটি প্রিপারেশনের দিকে যাবা, তো তোমার জন্য বেটার হবে তুমি বাসায় নিতে পারলে তো ভালো। বাসায় নিতে গেলেও যারা নিবা ভালো মতো একটু বিচার নিও, যে তোমার সত্যিকারে হেল্প করতে পারবে এরকম কাউরে নিও। আর যদি সেটা নিতে না পারো সেই ক্ষেত্রে বেটার হয় তুমি অনলাইন চুজ করো। অনলাইনের ক্লাসগুলো একটু লম্বা হয়, একটু ধীরে ধীরে পড়ায় যতটা দেখা গেছে, তো সেই জায়গাতে তোমার হেল্প হবে, ঠিক আছে। অফলাইন দিয়ে তুমি একদমই কুলাইতে পারবে না, একদমই কুলাইতে পারবে না। সেম কথা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। ইঞ্জিনিয়ারিং এও মনে করো যেটি অফলাইনে যাবে ফাল পারতে পারতে, ঠিক আছে, তার মধ্যে যেটি ভালো পারে, ন্যাচারালি ভালো স্টুডেন্ট, ওরা সার্ভাইভ করবে। বাকিগুলোরও মনে হবে কি ভাই একদিনে এক চ্যাপ্টার করাইতেছে, কিছুই বুঝতেছি না, এত ফাস্ট পড়ে চলে যায়, কিছুই বুঝতেছি না। তারাও আলটিমেটলি তাদের যদি বুঝার দরকার পড়ে, বুঝার দরকার বলতে বলতে অ্যাকচুয়ালি টিচারের হেল্প দরকার পড়ে, তার কিন্তু অনলাইনে দৌড়ানো লাগবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং এর সেম ঘটনাই, 21টা ক্লাস তোমার হচ্ছে 21টা চ্যাপ্টারের জন্য। যারা খুব ভালো পারে তাদের ক্ষেত্রে তো সমস্যা নাই, বাট যারা মিডিয়াম রেঞ্জে আছে তাদেরই সমস্যাটা হবে। সো আমি প্রিফার করবো বা আমি তোমার রেকমেন্ড করবো অনলাইনটাই তোমার জন্য বেটার হবে, বাট অবশ্যই ভালো কোনো জায়গা। অনেকেই কিন্তু ভিগে গেছে, ঠিক আছে। তো যারা মোটামুটি অনেক বছর ধরে এই জায়গাতে আছে, যারা মোটামুটি পরিচিত, সেই সব জায়গাতেই যাও, ওই জায়গাতেই তুমি ভালো হেল্পটা পাবা। অ্যান্ড অনলাইনের দিকে যাওয়াটাই তোমার জন্য বেটার হবে, অফলাইন তোমার জন্য আন্ডার ট্রিটমেন্ট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে কথাবার্তা। আশা করি বুঝাইতে পারছি। বিষয়টা একটু কনফিউজিং, কিসের প্রিপারেশন হবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি কেপেবল কিনা সেইটা বোঝাটা একটু ডিফিকাল্ট, বাট ওই যে এটা বললাম, ক্রাইটেরিয়াটা বললাম, ওইটা একটু করার চেষ্টা করো। দেন হচ্ছে একটু নিজে নিজে ভাবো কি মনে হয় যে তুমি কি এই লেভেলটা অর্জন করতে পারবা কিনা কয়েক মাসের মধ্যে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।